শুভ সকালের এত এত শুভেচ্ছা এবং অফুরন্ত ভালোবাসা জানিয়ে আজকে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকের দিনটি সকলের খুব ভালো কাটুক। নমস্কার, শুভ সকাল, কেমন আছেন সবাই? আমি ভূমি, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় সকাল 9টা, আর গতকাল রাত্রে আমার জ্বর এসে গেছে, যার জন্য গলাটা কেমন লাগছে শুনতে। আজকে বেশ দেরি করে আমি ঘুম থেকে উঠেছি। দিদি এসে চা, দিদি এখানে চা করে দিয়ে গেলো আমাদেরকে। ভাবি চা দিয়ে গেছে, ভাবির চা, আমার আর মুড়ি। জ্বর এসেছে সেজন্য আর কিছুই ভালো লাগছিল না, তো দরজার এখানে রৌদ্র আছে, বসে বসে রোদ তাপাচ্ছিলাম। আর বাবু ওখানে বিছানায় পড়তে বসেছে, তো বাবুকে একটু পড়া দেখিয়ে দিচ্ছিলাম। আর বাবুর একবার চা খাওয়া হয়ে গেছে সকালবেলায়, ওই যে তাওয়ায় ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে চা করে নেয় আগে, তো সেখানে বাবু মনা তাওয়ায় তিনজনে চা খেয়ে নেয়। তারপর আবার দুবার করে চা খাওয়া হয়ে যায় ওদের। তো বাবু সকালের একবার হয়ে গেছে, এখন বসে আমার সাথে আরেকবার খেয়ে নিচ্ছে। আমি একটু দেরি করে আজকে মুখ ধুয়েছি, ওই যে জ্বর এসেছে তো ভালো লাগছিল না, বসেছিলাম বাবির এখানে। তো এখন মুখ ধুয়ে চা খেয়ে নিলাম, নিয়ে এরপর একটু ঘরটা গুছিয়ে রাখি। মাদুরটা পাতা ছিল যেখানে আমি বসেছিলাম, মাদুরটি তুলে ঘরটা আরেকবার ঝাড় দিয়ে নিই। নতুন নতুন শীত পড়তে শুরু করেছে, ঠান্ডাও পড়ে গেছে, আবার নতুন নতুন জলও খেতে হচ্ছে, জল পাল্টে গেছে, খাওয়ার জল। তো গতকাল রাত্রিবেলা একটু জ্বর লাগছিল, ঘরে ওষুধ ছিল, একটা প্যারাসিটামল খেলে হয়েই যেত, তো আর ইচ্ছে করে খাওয়া হয়নি, সেই কারণে আবার জ্বর এসে গেছে বেশি করে। চা খেলাম, এখন একটা প্যারাসিটামল খাবো। না, ওটা রাত্রিবেলা খাওয়া লাগে, জ্বর এসে গেছে, একটা প্যারাসিটামল খাবো এখন। মনার পড়াশুনো নাই, এখন স্কুল বন্ধ, এই যে পরীক্ষা হয়ে গেছে। মনা, কি করছো তুমি? ভাবির পড়াশুনো করা হয়ে গেছে, তো মনা আর আমি এখানে বসে বসে টিভি দেখছি। কি দেখছো? পড়ে যাবে। কোথায় গিয়েছিলে তুমি? এই পচা মেয়ে, আসো আসো, এদিকে আসো। বাড়ি যাই, গিয়েছিলাম একটু বাইরে, রাস্তায় গাড়ি এসছে, ও মনাদে উড়ে গেছে, তো মনেকে ডাকতে গেলাম। ভয় লাগে? তাই ভয় তো লাগবে, এসো এদিকে এসো। জ্বর এসছে না, একটু ভালো লাগছে না আমাকে। হ্যাঁ, এই পড়ে যাবে, দুষ্টুমি করছো কেন? এখানে রোদটা বেশ ভালোই লাগছে। আসো, রসুন ছুলি, ঘরের রসুন। নভেম্বর ডিসেম্বর বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে যায়, আর এই সময় দিদিদের বাড়িতে প্রচুর কাজ। কয়েকদিন আগে ধান তুলেছিল, ধান ঘরে তোলার পর এখন করবে আলুর চাষ, পেঁয়াজ রসুন এগুলোরও চাষ করবে। তো সে কারণে দিদি আর বাবুকে পড়ানোর কিছুতেই সময় পাচ্ছে না, সেই জন্যই আমার আশা। তো আমার কাছে বাবুর পড়া হয়ে গেছে, এখন ওর স্যার এসেছেন, তো বাড়িতে টিউশন করিয়ে যান স্যার, বাবু ওনার কাছে এখন পড়ছেন। আমি এখন বসে বসে রসুনের খোসাগুলো ছাড়াচ্ছি, একটুখানি কাজেও সাহায্য করে দিচ্ছি। আর মনা আমার এখানে বসে বসে, ও এসেছে রসুনের খোসা ছাড়াবে বলে, ও আমার কাছে চাকু চাইছে, খুব দুষ্টুমি করছে। না, চাকু নিতে হবে না। সকালে চা খাওয়ার পর একটা প্যারাসিটামল খেয়েছিলাম, যার জন্য জ্বর এখন নেই, ভালো লাগছে। ওই ওষুধ খেলে জ্বর চলে যায়, পরে আবার ফিরে আসে। তো চলুক, এইভাবে কতদিন চলে। দিদি রান্না করা হয়ে গেছে, আমাদের খেতে ডাকছে, তো রসুনের খোসা ছাড়িয়ে রসুনগুলো বারান্দায় রেখে দিয়ে চলে যাব খেতে। আমার খাওয়ার পর এদিকে এখন আমি আরোহী সোনা মনাকে খাওয়াবো। বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে, বাবু এখনও খায়নি, যেহেতু ও এখনও টিউশন পড়ছে। তো বাবুর পড়া হয়ে গেলে আমি ওকে পরে খেতে দেবো, তার আগে এখন মনাকে খাইয়ে দিই। তোর নাম কি মা? তোর নাম তো আরোহী, ওই যে তোর নাম মনীষা, দিদির নাম তৃষা। তৃষা স্কুল যাস? তুইও স্কুল যাস? তো তিনজন মিলে এখন বসে বসে খেলছে রান্নাবাটি। এগুলো কার রান্নাবাটি? তোরে? ভালো করে খেলো। হ্যাঁ, খাবার বানাবা? আমার জন্য বানাও। হ্যাঁ, আমিও খাবো। আচ্ছা, ঠিক আছে। ভাবির এতক্ষণে টিউশন হলো, তো খেতে বসেছে। ভাবি, কি দিয়ে খাচ্ছ? বাঁধাকপির ঘন্ট আর ডাল। বাঁধাকপির ঘন্ট আর ডাল কেমন হয়েছে বাবা? ভালো। দিদি এখন আলু কাটছে, আলু ওই বছর করবে, প্রতি বছর করে। আর মা এই যে রসুন ছিলছে, রসুনও গাড়বে।
রসুন চাষ করবে। এখন বাজে দুপুর প্রায় 1:30, তো স্নান করে নিলাম, যেহেতু জ্বর এসেছে, মানে সর্দি তো একটু সর্দি লেগেছে, সেজন্য একটু তাড়াতাড়ি স্নান করে নিলাম। আর এখন বসে আজকে প্রথম আমি আলু কাটবো। আলুর চাষ করতে গেলে আলুগুলো কেমন করে কাটতে হয় আমি ঠিক জানি না, এই কাজগুলো আমি কোনোদিনও করিনি, আজকে প্রথম করছি। তো সে কারণে জামাইবাবু আমাকে বারবার দেখিয়ে দিচ্ছেন যে কেমন করে আলুগুলো কাটতে হবে। আমাদের ওইদিকে তো আলু চাষ করা আমি দেখি না, মানে আমাদের ওইদিকে আলু চাষ করেই না। আর দিদিদের এদিকে সবাই আলুর চাষ করবে, এখন শুধু সারা মাঠ জুড়ে আলুর চাষ। দিদিরা এবছর অল্প করেই আলুর চাষ করছে। আর আলুর চাষ করতে গেলে যেহেতু অনেক বেশি খাটতে হবে, পরিচর্যা করতে হয়, অনেক যত্ন নিতে হয়, স্প্রে করা, জল দেওয়া, মানে অনেক অনেক কাজ রয়েছে। সবাই মিলে এখন আলু কাটতে বসে পড়েছি যাতে কাজ এগোয় খুব তাড়াতাড়ি। অত আলু কাটা হলো, আমি এই যে এইগুলো কাটলাম। দুপুরবেলা এখন বাজে প্রায় 2:30। তো মনা স্নান হয়ে যায়, মনা খাবে দুধ ভাত, তো একটু দুধ ভাত দিয়েছি। কি হলো? ওটা চা পাতা। কোথায় ব্যথা লাগছে? তুমি দুষ্টুমি করছো কেন? মার কেন দেবো? তুমি তো দুষ্টুমি করছো, আসো এদিকে এসো। চলো। দুষ্টুমি করতে করতে পাশের খুঁটিতে ধাক্কা লেগে ব্যথা পেয়েছে, আমাকে এখন বলছে পাশের খুঁটিটাকে মারতে। বসো, মেখে দেবো? একা একা খেতে পারবে? হ্যাঁ, ঠিক আছে, খাও। হ্যাঁ, বললাম যে ভাত মেখে দিই, তো আমাকে আর কিছুতেই মেখে দিতে দিল না। একা একা ও খাবে, ওকে একা একা খেতে দিয়ে আমি এরপর বাবিকে খেতে দেবো, দিয়ে আমি খেয়ে নেবো। তো তারপর ফিরে আসছি একেবারে বিকেলবেলায়। কতটুক ছোট্ট নারকেল, এই যে এতটুকু নারকেল, ওই যে গাছ রয়েছে, ওই গাছের নারকেল এতটুকু, ছোট ছোট নারকেল। বিকেল হয়ে গেছে, বেশ ভালোই ঠান্ডা লাগছে এখন, সেজন্য গরম পোশাক পরে নিয়েছি। আর আমার যেহেতু এখন জ্বর রয়েছে না, সেই জন্য বুঝি ঠান্ডাটা আমাকে বেশিই লাগছে। তো বসে বসে তাই একটা নারকেল কাটছি। আর এই নারকেলগুলো আমি ভেবেছিলাম বুঝি বড় বড় ছিল, এখন বুঝি ছোট হয়ে গেছে। তো মামাই বললো না, যখন প্রথম থেকেই নারকেল ধরে গাছটাতে, তো এত ছোট ছোটই হয়। নারকেল, এই যে ভালো আছে তো নারকেল। নারকেলটি কিন্তু বেশ ভালো ছিল, খেতে খুব মিষ্টি। বিকেল হয়ে গেছে, সেজন্য মাওয়াই জামা কাপড় চোপড় তুলে বারান্দায় রেখে দিচ্ছে, যেহেতু মাওয়াইদের ঘর ভেঙেছে, মানে নতুন ঘর করছে। আর আমি এদিকে সমস্ত নারকেলগুলো খুলে গ্লাসে করে রেখে দিলাম। ওইগুলি খাও, পরে দিচ্ছি, খাও আগে, দাদা ভাই আসুক, ঠিক আছে? কেন, দাদা ভাই বাড়ি আসবে না? তুমি মিথ্যে কথা বলছো? আমি সত্যি বলছি। পচা আলুগুলো যেগুলো বাড়তি সেগুলো খাচ্ছে মা। ছেলে না মেয়ে? এটা মেয়ে। জানবি এখন গরু নিয়ে আসছে, যেহেতু সন্ধে লেগে যাবে। ভিডিও করতে দেখলে আরোহী দৌড়ে চলে আসে ফটো ওঠার জন্য, তো ফটো ওঠার ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে এখন। আর গরু নিয়ে যাওয়া আনা সমস্ত কিছুই জামাইবাবুর দায়িত্ব, জামাইবাবুই এই কাজগুলো করে। জল খাবে না? জল সন্ধে হয়ে গেছে, হাত পা ধুয়ে বসে রয়েছে ঘরের ভেতর। আর মনা দেখছি আয়নার সামনে দাঁড়িয়ে একা একা খেলা করছে। ওর জন্যই ওই যে ড্রেসিং টেবিলের বাক্সটি, সেটি ঢাকা দেওয়া রয়েছে, যে চক পেন যা পায় তাই দিয়ে যা কিছু ছবি এঁকে দেয়, নানান রকমের আঁকিবুকি করে ফেলে। আর আয়নার উপরে চড়ে বসে থাকে, আয়না দেখে নিজে নিজে একা একা গল্প করে। রাতের খাবার খাওয়ার পর এখন ওষুধ খেয়ে নেব। প্যারাসিটামল নিলাম একটা, জ্বরের ওষুধ, আর একটা সিপ্রোফ্লক্সন। এটি খেলে জ্বর মানে সর্দি কাশি সেরে যাবে। আর দিদিদের বাড়ির মানে পাশে হচ্ছে একটা বাড়িতে সংকীর্তন,
জামাইবাবু আর মনা সেই সংকীর্তনে চলে গেছে, আর এদিকে বাবি আর বাবির বড় দাদা চলে গেছে বউ ভাতের অনুষ্ঠানে। তো সংকীর্তনে গিয়ে মনা ঘুমিয়ে পড়েছে, জামাইবাবু সেজন্য তাড়াতাড়ি ফিরে এসেছে। যাই হোক, আর বেশি দেরি করছে না, আজকের ভিডিওটি এখানে শেষ করছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।